হ্যালো বন্ধুরা, আমি আয়া পড়লাম আজকে বর্মি। হঠাৎ করেই আমার মনটা যখন বেশি একটা না ভালো থাকে তখন বিভিন্ন এলাকাতে আমি ছুট্টা দিই। পরে আজকা বর্মি আয়া পড়ছি, পরে কই যে নদীর কাড়ো যাই গিয়া। নদীর কাড়ো গিয়া দেখি বিভিন্ন ধরনের মানুষ। এগুলা দেখলে মনটা আবার ভালো হয়ে যায়, আগের মতো হয়ে যায়। আসলে মানুষের জীবনে নদী আর মানুষের জীবনটা মনে হয় একরকমই। মানুষের জীবনে ভালা মন্দ, হাসি কান্না সুখ দুঃখ এগুলা মিলাই আসলে মানুষের জীবন। প্রতিদিন আসলে একরকম জানা, এক একটা দিন এক এক রকম যা মানুষের জীবনে। আর এই নদী আর মানুষের জীবনের মধ্যে এই কারণে মিল। কবি সাহিত্যিকরা হয়ে গেছে যে নদীর স্রোত আর সময় কেউ লেঙ্গা অপেক্ষা করে না, আসলে এটি সত্যি। এই যে দেখুন নদীর যে ঢেউ, এটা কিন্তু চলমান, এটা কিন্তু থাইমা রইছে না, কারো জন্য এটা অপেক্ষা করে না। নদীতে এক এক সময় পানি থাকে বেশি, এক এক সময় আবার পানি কমে। এভাবেই আসলে নদীর দ্বারা চলতে থাকে। যাই হোক, পরে এগুলা লই ভাবতাছি, পরে দেখি দূরের থেকে একটা নৌকা আইতাছে। এই যে মানুষগুলা আইতাছে, এডি একটা জীবনের গতি। এই মানুষগুলা বিভিন্ন জায়গা থেকে আইতাছে, বিভিন্ন জায়গাতে আয়া বিভিন্ন জায়গা যাইবো, বাজারঘাট করবো, আবার তাদের গন্তব্য ফিরা যাইব। আসলে এডি জীবন। আর এগুলা আয়া বিভিন্ন সময় আয়া দেখি, এই কারণে ভালো লাগে নদীর পরিবেশটা। নদীর পরিবেশ যদিও আগের মতো নাই, খুব একটা সংরক্ষণ করাও নাই এই নদীটা, বিভিন্ন ময়লা আবর্জনাতে বইরা গেছে। আসলে বাংলাদেশটাই এরকম, কোনো জিনিস আসলে সঠিকভাবে পরিচর্যা করা হয় না, এটা রক্ষণাবেক্ষণ নাই। তারপরেও নদী মানুষের জীবনে একটা বিরাট অংশ। নদী দেখলেই ভালো লাগে অনেক মানুষের। নদীর কাছে অনেক মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে, এই পারেতে এই পারে, এই পারেতে এই পারে। নদী কেন্দ্রিক মানুষের জীবন। মানুষ এই নদী ঘিরা অনেক সভ্যতার সৃষ্টি হয়েছে, অতীতেও বর্তমানেও চলমান। এই নদীরে কেন্দ্র করেই বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য। এই বর্মি বাজারটাই এই ঐতিহ্যের অন্যতম সাক্ষী। আসলে বন্ধুরা, বর্মি বাজারের যে ঐতিহ্য, এটা মূলত এই নদী কেন্দ্রিক। নদীরে কেন্দ্র করে এটা গড়ে উঠছে বহু বছর আগে। বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন ট্রলারে কইরা, বিভিন্ন বোর্ডে কইরা, নৌকায় কইরা বিভিন্ন ধরনের মালামাল বিভিন্ন জায়গা থেকে এনে আইয়ে বিভিন্ন ধরনের ব্যবসা এই নদীর পার কেন্দ্রিক গড়ে উঠছে। দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন আডার বস্তা এগুলা নিয়ে হাইরা গোদামে উড়াইতেছে। এই বস্তাগুলা অন্য জায়গায় থেকে আইছে, হয়তো দূর দূরান্ত থেকে। এরকমই আসলে যে কোনো কিছু গড়ে উঠতে কোনো না কোনো একটা উছিলা লাগে, নদী একটা অন্যতম মাধ্যম। দেখতেই পাচ্ছেন। পরে দূরে ছায়া রয়েছি, হেফি ছায়া দেখতাছি, দূরের থেকে একটা নৌকা আইতাছে। এই দৃশ্যটা দেখলে আমার খুবই ভালো লাগে আসলে। আমি মাঝে মাঝে আয়া এই দৃশ্যটা অনেক উপভোগ করি, যে নৌকাটি যে আই আর যা মানুষ লইয়া, এটা খুব ভালো লাগে আমার। এটাই জীবনের গতি। যাই হোক বন্ধুরা, নৌকাটা কিন্তু আয়া করছে। ভিডিওটা কিরম লাগলো আপনাদের কাছে লাইক কমেন্ট করে জানাইবেন, ভাল লাগলে শেয়ার দিবেন, কমেন্টে জানাইবেন কিরম লাগলো। এই পর্যন্তই আজকে।